আল্লাহর দরবারে দোয়ার ধারা আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হবে। এখন আসেন আল্লাহ কি বলে এই বিষয় নিয়ে। আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, কালামুল্লাহ শরীফ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করব, আমি তোমাকে দিব। দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আল্লাহ কোরআনে বলছেন। এখন কেউ যদি বলে যে না আল্লাহর কাছে চাওয়া যাবে না, তার কথা কি মানা যাবে? না। আল্লাহ যে কথা বলছেন, আল্লাহ কোরআন শরীফে কি আছে, দোয়া সম্পর্কে কি আছে, আমরা ওইটা ফলো করতে হবে। এখন আসেন আল্লাহ বলছেন তুই আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এখন আপনি চাইবেন কিভাবে? কিভাবে চাইলে আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? এই বিষয়টা, এই সিস্টেমটা দেখিয়ে গেছেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফ ফরমান এবং আমার কোরআন শরীফে আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে আল্লাহ পাক সূরা ইনশিরার ভিতরে ফাইযা ফারাগতা ফানসব অর্থ হলো তোমরা নামাজ শেষ করে আল্লাহর প্রতি দোয়ার প্রতি মনোনিবেশ করো, আল্লাহর কাছে দোয়া করো। এই আয়াতের তফসির, যে তফসির না পড়লি, যে তফসির না পড়লে কোনো আলেম হয় না। দেখেন আমার হাতে একটা তাফসির দেখা যাইতেছে। এই তাফসিরটা হলো তাফসির জালালাইন। এই তাফসিরে জালালাইন এটা হলো কাহের মিশরের ছাপ, যেটা এই তাফসিরে জালালাইনের ভিতরে যেই তাফসির আমরা পড়েছি, এই তাফসির কোনো আলেম যদি না পড়ে তাহলে সে আলেমই হয় না। কারণ আলী মাদ্রাসায় এই তাফসির জালালাইন পড়ানো হয়, কামিল মাদ্রাসায় পড়ানো হয় এবং কওমি মাদ্রাসায়ও এই তাফসিরখানা পড়ানো হয়। এবং যারা আহলে হাদিস, যারা আহলে হদস, যারা আহলে খবিস যারা আছেন তাদের মাদ্রাসাও এই তাফসির পড়ানো হয়, তাফসির জালালাইন। এখন আসেন তাফসির জালালাইনের 597 পৃষ্ঠায় দেখেন, 597 পৃষ্ঠার ভিতরে দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আয়াতের তফসির করতে যায়। আয়াতের তফসির অনেকে মাহফিল করে কোরআনুল তাফসির কোরআনুল মাহফিল। আসলে বক্তা একদিকে থাকে, মাহফিল থেকে আরেকদিকে, শ্রোতা আরেকদিকে থাকে। কিন্তু দেখেন তাফসির হবে তাফসির বিল কোরআন এবং তাফসির বিল হাদিস, কোরআন থেকে হাদিসের ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে। আবার তাফসির কোরআনের আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিসিন মুফাসসির ইকরাম কি ব্যাখ্যা করেছেন এভাবে বুঝাইতে হবে, সেটা হলো তাফসির। দেখেন কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা বিশুদ্ধ একটা কিতাব, যে কিতাব না পড়লে কোনো আলেম হয় না, এই তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের ভিতরে 597 পৃষ্ঠার ভিতরে কি বলে দেখেন। এখানে বলা হয়েছে ফাইজা ফারাক্তা মিনাস সালাত ফানসব ইতআফিদ দুআ। দেখেন এখানে আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি বলেন যে তোমরা নামাজ শেষ করে, নামাজ থেকে যখন পৃথক হবা, তারপরে তোমরা দোয়ার প্রতি মনোনিবেশ করো, আল্লাহর কাছে দোয়া করো। তা দোয়া আছে না নাই? অবশ্যই দোয়া আছে। এখন আসেন যে শায়েখ বেরে বলে দোয়া নাই, আমি বলবো তারা কি পড়ে না? তারা কি কিতাবগুলো পড়ে না? তারা তো এই কিতাবগুলো পড়ে আলেম হয়েছেন। আমি বলবো আপনারা রিসার্চ করেন, আরও স্টাডি করেন। এখন আসেন আরেকখানা তাফসির, বিশ্ববিখ্যাত তাফসির। এই তাফসিরটা হলো তাফসিরে জালালা, এই তাফসিরে ইবনে কাসির। এই ইবনে কাসির একটু পরিচয় দিই 1 মিনিট। এই ইবনে কাসির হলো এই যে আহলে হাদিসগণ যারা বলে দোয়া মানি না, যারা বলে ফরজ নামাজের পরে দোয়া নাই, যারা বলে ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই, যারা বলে সম্মিলিত দোয়া করা যাবে না, যারা এই ফতুয়া দিয়া যারা বাংলাদেশে ছড়াইতেছেন, ছিটাইতেছেন, তাদেরই শায়েখ, তাদের মেইন যে হেড যারা মাথার তাজ মনে করে ইমাম ইবনে তাইমিয়া। এই ইমাম ইবনে তাইমিয়ার ইবনে কাসির রাহমাহুল্লাহ, উনি হলো ইমাম ইবনে তাইমিয়ার হাতে গড়া ছাত্র। এই ইবনে কাসির এটা কাহেরা মিশরের ছাপ। এই কিতাবটা কাহেরা মিশরের ছাপ, 4th খণ্ড, তাফসির ইবনে কাসিরের 4th খণ্ড। দেখেন ভালো করে দেখেন, তাফসির ইবনে কাসিরের 4th খণ্ডে দেখেন ইবনে কাসির কি বলেন, ওনাদের ইমামরা কি বলেন। ওনারা তো
বলে যে দোয়া বলতে কিছু নাই, দোয়া নাই, দোয়া নাই, দোয়া নাই নাই বলে তারা মুখে ফেনা উঠে ফেলে। দেখেন তাফসিরে ইবনে কাসিরের 644 পৃষ্ঠা, দেখেন এই যে ভালো করে দেখেন, 644 পৃষ্ঠার ভিতরে দেখেন ইবনে কাসির রাহমাহুল্লাহ কি লেখেন। উনি বলতেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ফাইজা ফারাক্তা ফাংসব, তোমরা যখন নামাজ থেকে ফারেক হবে তখন দোয়ার প্রতি মনোনিবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়ানি এর অর্থ বা ইয়ানি এর দ্বারা কি বুঝাইছেন, উনি বলে ইয়ানি ফি দোয়াই, ফি দোয়াই। দেখেন উনি লিখছেন যে ফাইজা ফারাক্তা ফাংসব ইতআব ফি দোয়া, ইতআব ফি দোয়া। দেখেন ভালো করে দেখেন এই যে ইতআব ফি দোয়াই। তো এখানে ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনিও বলেছেন যে তোমরা নামাজের পরে তোমরা দোয়ার প্রতি মনোনিবেশ করো। আসেন তারপরে আসেন তাফসির ইবনে কাসিরই লিখেছেন এবং তাফসির জালালাইন, তাফসির তাবারিতে এসেছেন যে ফাইজা ফারাক্তা ফাংসব ইতআব ফি দোয়াই ইলা সলাত ইলা আখির, নামাজের পরে সলাত শেষ হওয়ার পরেই তোমরা আল্লাহর প্রতি দোয়া করো, আল্লাহর প্রতি দোয়া করো। তো দোয়া কেন করব? দোয়াটা হলো মুখ্যল ইবাদ, আর দোয়াও মুখ্যল ইবাদ। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে এসেছেন আল্লামা ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ তিনার কিতাবে দয়াল নবীজি রাহমাতুল আলামিনের একখানা প্রসিদ্ধ হাদিস তিনি উল্লেখ করেছেন, সেটা হলো ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارفعوا يداه في الدعاء। দেখেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত উঠিয়ে দোয়া করতেন, এই দু হাত উঠিয়ে দোয়া করতেন। এই হাদিস সহিহ বুখারীতে এসেছেন এবং সহিহ রাহমাতুল আলামিন তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন তিনি বলেছেন যে দুইটার সময় দোয়া কবুল হয়। কয় সময়? দুইটার সময় দোয়া কবুল হয়। এই দুইটার সময় দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যেই দোয়া করুক না কেন আল্লাহ পাক তারে কবুল করে নেন। এই তার ভিতরে জামে তিরমিজি এই হাদিসটি আছেন জামে তিরমিজি শরীফের ভিতরে। কোথায় আছে? জামে তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর হাদিস এবং মিসকাত শরীফের ভিতরে হাদিসের উল্লেখ। মিরকাতের ভিতরে মোল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ তিনিও উল্লেখ করেছেন এই হাদিসটি যে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহি আইদ দুআই আসমাউ ক্বালা যাওফিল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবাত। যে আল্লাহ রাসূল বলেন, আর আমি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটার সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, দুইটার সময় দোয়া আল্লাহর দরবারে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। সেটা কোন সময়? একটা হলো ফরজ নামাজের পরে, আমরা যে ফরজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই ফরজ নামাজের পরে হাত উঠে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আরেকটা হলো রহমতের সময়, যে তাহাজ্জুদের সময়, রাত 3টে যখন বাজে তাহাজ্জুদের সময় মানুষ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন ওই দোয়াটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তাহলে আমরা কি পাইলাম? যে দোয়া দুইটার সময় দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল হয়। একটা হলো ফরজ নামাজের পরে, আর একটা হলো রহমতের সময়, তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। এখন আসেন দোয়া কেন করব? দোয়াটা হলো মুখ্যল ইবাদ, আমি আগে বলেছি, আর দোয়াও মুখ্যল ইবাদ। আর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, সাহাবে আজমাইনও দোয়া করেছেন এবং সহিহ বুখারী মুসলিম শরীফে এসেছেন সুনান আবি দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আল্লাহর কাছে চায় না, আল্লাহর দরবারে দোয়া করে না, আল্লাহ পাক গোসা হন, তার উপরে বেজার হয়ে যান, নারাজ হয়ে যান। দোয়া কীভাবে করতে হয় সেই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। কেমনে শিখিয়েছেন? এই হাদিসটি হলো আপনার সহিহ মুসলিমে এসেছেন এই হাদিসখানা সহিহ মুসলিম শরীফে এসেছেন এবং মুস্তাদ আহমদ 22,119 নম্বর হাদিস, আদাবুল মুফরাদ
690 নম্বর হাদিস। এই যে আদাবুল মুফরাদ, দেখেন আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা। এই আদাবুল মুফরাদ ইমাম বুখারী লিখে 690 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা বিয়াদি, এখানে লেখছে আখাযা বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুআয কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বুকা কুলতু ওয়া আনা আল্লাহু উহিব্বুক ক্বালা আলালি আলামিকা কালিমাতুন তাকুলুহা ফি দুবুরি কুল্লি সলাতিক। নবী বলেন কুলতু, সাহাবী বলেন কুলতু নাআম। ক্বালা, আল্লাহ রাসূল বলেন কিভাবে করবা দোয়া? কুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দেখেন শুধু এটাই না, এই হাদিসটি সুনানে আবি দাউদ এসেছেন এবং সুনান আবি দাউদের হাদিস 1522 নম্বর হাদিস। মুস্তাদে বাজ্জার ভিতরে এসেছেন, মুস্তাদ আহমদ ভিতরে 22119 নম্বর হাদিস। তারপরে সুনানে নাসাইর ভিতরে এসেছেন, নাসাই শরীফের 1303 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানের ভিতরে এসেছেন। এইভাবে কীভাবে এসেছেন দেখেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি ইয়াওমান সুম্মা ক্বালা ইয়া মুআয ইন্নী লি উহিব্বুকা ফাকালা লাহু মুআয ইবনে জাবাল বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা উহিব্বুক ক্বালা আওসিকা ইয়া মুআয লা তাদআন ফি দুবুরি কুল্লি সলাতি আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দোয়া কেমনে শিখায়, নামাজ পড়ে কেমনে দোয়া করতে হবে, কেমনে দোয়া করলে আল্লাহ কবুল হবে আর কবুল করবেন, এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেছেন। যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন নিশ্চয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার হাত ধরলেন এবং বললেন, হে মুআয, নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি। তখন ফলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কোরবান হোক। সাহাবীদের আকীদা দেখেন কত সুন্দর, আর আমরা তো এগুলো বলি না। আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কোরবান হোক, আমিও আপনাকে ভালোবাসি। অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, তোমাকে আমি ওসিয়াত করছি, তোমাকে আমি উপদেশ দিতেছি, ওসিয়াত করতেছি, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি দোয়া করবা এইভাবে, কি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এইভাবে তুমি দোয়া করবা, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করবা। তার মানে দোয়া আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু এই যে শায়েখ পূজারীরা যারা আপনার মানুষগুলোকে, যেসব নতুন শায়েখ বের হয়েছে, এরা মানুষদের ঈমান আমল দুটোটাই চুরি করতেছে, কিন্তু সাধারণ মানুষ এটা অনেকে বুঝতে পারে না। আমি অনুরোধ করব আপনারা এদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এরা কিন্তু ঈমান চোর, এরা আমল চোর।